নমস্কার, আরএন টিভি বাংলা আপনাদেরকে স্বাগত। এই মুহূর্তে আমি সুজিত আপনাদের সঙ্গে। ইতিমধ্যে আমি পৌঁছে গিয়েছি বারাসাতের নবপল্লী আমরা সবাই ক্লাবের পুজো প্রাঙ্গণে। তাদের এবছরের ভাবনা তাদের কাছ থেকে আমরা জেনে নেব সরাসরি। আমাদের এবছরের ভাবনা হচ্ছে শ্রীকৃষ্ণের দ্বারকা নগরী। তো মোটামুটি প্রতি বছরই আমাদের নতুন কিছু ভাবনা থাকে, আর প্রতি বছরই আমরা বারাসাতে সেরা পুরস্কার পাই সব জায়গা থেকে। তো এবছরও তার ব্যতিক্রম নয়, সব জায়গা থেকেই সেরা আমরা পাচ্ছি। শ্রীকৃষ্ণের দ্বারকা নগরী উপস্থাপনা করেছি মানুষের সামনে, সকলে সেটা গ্রহণ করেছে। হঠাৎ এই ধরনের ভাবনা? আমরা বরাবরই নতুন কিছু ভাবি। আমরা সবাই ক্লাব বারাসাতের বুকে এক অনন্য নিদর্শন, যেটা সবার থেকে আলাদা। হ্যাঁ, একদম মানুষের ঢল, সব থেকে বেশি মানুষের ঢল এখানেই। সব মানে দূর দূরান্ত থেকে যারা আসছে এখানেই মানুষের ঢলটা আসছে। বিষয়টা এটা হচ্ছে এখানেই কাজগুলো, মানে শুধুমাত্র ঠাকুরটা তো নয়, বাইরের যে প্যান্ডেলের কাজগুলো, এটা মানুষের চোখে অনেক দিন ধরে মানুষ এখানে আসছে। যখন প্যান্ডেলটা তৈরি হচ্ছে মানুষের মধ্যেই পুজোটাকে নিয়ে একটা উত্তেজনা তৈরি হয়েছে। সেই কারণেই যখন ব্যাপারটা হচ্ছে বলা হয় বারাসাতকে বলা হয় মা কালীর ঘাঁটি। একদম বরাবরই বারাসাতে হচ্ছে মানে পুরো ভারত বিখ্যাত মা কালীর পুজো। আর সেখানে বারাসাতের মধ্যে আমরা সবাই ক্লাব হচ্ছে অন্যতম বিখ্যাত। এই মুহূর্তে সেরা মণ্ডপ এবং প্রতিমা শিল্পী হাতে তুলে দিচ্ছে, কী বলবো, খুব ভালো লাগছে। মানে এতদিনের পরিশ্রম আমাদের অরুণ কাকু, নন্দিতা কাকিমা মানে ঘরে বসে থাকেনি তারা, রোদের মধ্যে ঝড়ের বৃষ্টিতে তারা এই প্যান্ডেল পরিদর্শন করছে, ঠিকঠাক করে কাজ করছে কিনা তারা সবসময় এখানে এসে সেটা পরিদর্শন করেছে, তারই ফল এটা। এই মুহূর্তে সেরা মণ্ডপ এবং প্রতিমা তার যে শিরোপা তুলে দিচ্ছেন, আমরা সরাসরি সেই চিত্র তুলে ধরছি সবাই। আর নবপল্লী আমরা সবাই ক্লাবকে আরএন টিভি এবং ল্যাব মোটর সবাই পক্ষ থেকে সেরা প্রতিমা এবং সেরা মণ্ডপ সাজায় পুরস্কৃত করা হয়েছে। ধন্যবাদ। থ্রি চিয়ার্স ফর আমরা সবাই, থ্রি চিয়ার্স ফর আমরা সবাই, থ্রি চিয়ার্স ফর আমরা সবাই। ক্যামেরা সৈকতের সঙ্গে সুন্দর রিপোর্ট, আরএন টিভি বাংলা। বাংলার সঠিক খবর সঠিক সময় জানতে ফলো রাখুন আরএন টিভি বাংলা।